কি আরে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদের পরের দিনের ব্লগে। আমাদের এখানে ঈদের পরের দিন, আর বাংলাদেশে আজকে ঈদ। যাই হোক, এখন সকালবেলা আমরা বের হচ্ছি, যাবো একটা নতুন পার্ক এক্সপ্লোর করতে, তারপর আমাদের একটা রিলেটিভসের বাসায় যাব। তো আজকে আমি একটা ড্রেস পরে ফেলছি, তো এগুলো নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি। তাহলে চলুন ব্লগটা শুরু করি। এই তো আজকে দিনের মতো রেডি হয়েছি, এখন যাই, বের হই। এই ড্রেসটা আমার বোন দিয়েছিল, তো আজকে পরার সুযোগ হইলো আর কি। এই তো সবাই মিলে আমরা বের হয়েছি। এই মানি কোথায় তোদের? হ্যাঁ, সালামি কোথায়? আচ্ছা, ঈদের আমরা পুরো ফ্যামিলি এখন বের হয়েছি। আতিক ওরা আসতে পারে নাই, ওদের একটু কাজ আছে এই জন্য। আমরা এখন যাচ্ছি যে পার্কে, সেই পার্কের আগে আমাদের যাওয়া হয়নি, সেখানে চেরি ব্লসম আছে। তো বেসিক্যালি ওই চেরি ব্লসম দেখার জন্য যাচ্ছি। আর লন্ডনে এপ্রিল মাস হচ্ছে চেরি ব্লসমের আর কি সময়। এখানে কিন্তু যেখানে যেখানে চেরি গাছ আছে সব জায়গাতেই হচ্ছে ব্লসম দেখা যাচ্ছে। তা আমরা ওই পার্কে যাচ্ছি, নাম হচ্ছে বেটারসি পার্ক। সো ওই পার্কের আগে আমাদের যাওয়া হয় নাই, যার কারণে ওই পার্কটাই আমরা চুজ করেছি। সো লেটস সি যে ভিউটা কেমন হয়। চপস্টিক থেকে বাচ্চাদের জন্য একটু মিল নিয়ে নিতেছি, যাতে হচ্ছে ওদের রাস্তায় সমস্যা না হয়। এখানে একটা দোকান পাইলাম, শার্টগুলো রিভার আইল্যান্ডের, মাত্র 5 পাউন্ড করে দিচ্ছে এগুলো। ট্রেন দাঁড়ায় আছে, কিন্তু আমরা কি ট্রেনটা ধরতে পারবো? হ্যাঁ, ধরতে পারবো? এখনো যে হয় নাই। এই তো আমরা আসছি হচ্ছে বেটারসি পাওয়ার স্টেশনের, আর এই পাশে এটা মনে হয় পাওয়ার স্টেশন, বুঝতেছি না। এই জাজ কেমন সাইডটাতে আমাদের আসা হয় নাই, এটা নতুন একটা সাইডে আসছি আমরা। এই আর্টগুলো খুব ভালো লাগতেছে, লাভ লন্ডন এবং লন্ডনে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো, সব মেন অ্যাট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। ইজাজ, তুমি ওদিক দিয়ে তোমাকে যেতে হবে, কেমন? এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এই যে উপরে যে দেখা যাইতেছে এগুলো কিন্তু চিমনি, ধোঁয়া উঠতেছে আর কি। এই যে ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে, তার মানে এটা চলতেছে আর কি। ও, মাঝখানে আবার এখানে খাওয়ার ব্যবস্থাও আছে সুন্দর। পুরো এরিয়াটাই কিন্তু অন্যরকম, হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে যে খাওয়ার জায়গাটা আছে, এদিক দিয়ে আমাদের নিচে দিয়ে যেতে হবে। আমরা উপর দিয়ে গেছিলাম, ওটা রং ছিল। এই সাইডে দিয়ে রোড দিয়ে যেতে হবে পার্কে। আমরা চলে আসছি বেটারসি পার্কে। অনেক মানুষ দেখা যাচ্ছে, যাচ্ছে আমাদের মতো, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে বুঝে যাচ্ছে ঈদের পরের দিনের ঘোরাঘুরি করতে আসছে। এখানে একটা ক্যাফেও আছে, বোঝা যাচ্ছে। এই যে প্রথমে আমাদের ওয়েলকাম জানালো হচ্ছে ম্যাগনোলিয়া একটা গাছ। ওয়াও, পুরো গাছে ফুল, খুব সুন্দর গাছটা। তো এখানে আমরা একটা ম্যাপ পেলাম, তো ম্যাপে দেখে নেওয়া যায় কোন দিকে আমরা যাব। তো আমরা প্রথমে লেকের সাইডটাতেই যাচ্ছি। প্রথম আমরা হচ্ছে লেকের সাইডটাতেই যাচ্ছি, আর দেখি চেরি গাছগুলো কোথায় আছে। ম্যাপে আমরা দেখলাম না, চেরি গাছ নাম লেখা নাই। সো লেটস সি, ডেফিনেটলি আছে। তো আমরা এইদিকে লেকটা পেয়ে গিয়েছি, বাট আমরা চেরি গাছ খুঁজে পাচ্ছি না। এইখানে একটা হচ্ছে খাবারের জায়গা খুঁজে পেলাম, এখানে খাচ্ছে, সুন্দর লেকের পাশে বসার। হ্যাঁ, এখানে চল আমরা একটা বসার সাইডটা সুন্দর, পাশে একদম লেক। আমরা কিন্তু চেরি ব্লসম এখনো খুঁজে পাইলাম না। আমাদের এখানে এখন সোয়ান চলে আসছি, জাজ ও ঘুরতে ঘুরতে একটু খাবার দিলেও এখান থেকে আর যাবে না।
একটু যদি আমরা খাবার দিতে পারতাম ওরে। আমরা এটা খুঁজে পাইছি, সামনের সাইডেই হবে। আসার সময় খাবি না আইসক্রিম? হ্যাঁ, তোর কি সবসময় ঘাড়ে উঠতে হয়? হ্যাঁ, ওই সাইডে না, বাম পাশে না? পাইছি আমরা চেরি ব্লসম, কিন্তু মানে একটা স্ট্রিটের মধ্যে আর কি, এই কাছ থেকে হয়তো দেখলে বেশি ভালো লাগবে। এখানে যে শুধু আমরা আসছি তা না, অনেক বাঙালি দেখা যাচ্ছে। ঈদের পরের দিন যে ঘুরতে আসা, সেটাও ওরাও আসছে। একটা স্ট্রিট জুড়ে আর কি ব্লসম হয়তো আরও হইতে থাকবে, কারণ মাত্র তো স্টার্ট এপ্রিলের, মানে এখন স্টার্ট হয়নি, কালকে থেকে স্টার্ট হোক। এই হচ্ছে চেরি ব্লসম যা আমরা দেখতে আসলাম। এই পুরো স্ট্রিটটা আর কি, পুরো স্ট্রিট তো এখন কিন্তু সুন্দর লাগতেছে, দেখছো? ও অনেক এখানে একজন খুব সুন্দর জাপানিজ ড্রেস পরে এসে ছবি তুলতেছে, ফটোশুট করতেছে। এটা যে কি ভালো লাগে, কি সুন্দর হচ্ছে জাপানিজ স্টাইলের ড্রেস পরে এসে ছবি তুলতেছে, এটা খুব ভালো লাগে। তো আমরা এখন একটু সামনের দিকে যাই। এখন আমরা এই সাইডটাতে যাচ্ছি। এই সাইডের গাছগুলো আরো সুন্দর, একটু ঝোঁকা ঝোঁকা টাইপের আর কি। ইজাজ, তুমি আবারও আইসক্রিম পেয়েছো? ওয়াও, ঈদ মানে আইসক্রিম, ভেরি নাইস ইজাজ। আচ্ছা চলো এখন আমরা বের হই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো আমরা এখন আবার হচ্ছে আন্ডারগ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের রিলেটিভসের বাসায় হচ্ছে ওদের আরেকটা সাইডে, তো আমাদের যেতেও সময় লাগবে। এদিকে আবার রাতে আমাদের ট্রেন। তো একবার ভাবছিলাম যাবো না, আবার ভাবলাম আচ্ছা বলছি যেহেতু তাহলে একটু যাই আর কি। যদিও খুবই কম সময়ের জন্য যাওয়া হবে, হয়তো 1 ঘন্টার জন্য যাওয়া হবে। এই তো আমাদের একটু ট্রেনটা চেঞ্জ করতে হয়েছে। এটা না স্ট্যানমোরের, এই ট্রেনে আবার উঠে 2টা স্টেশন পরেই। আহারে লাফায় কাজ শেষ করে আসছে। কই আলিয়া, কই? এটা আলিয়াকে বলো, কোলাকুলি করো, বলো ঈদ মোবারক বলো। কত সুন্দর একটা হার্ট করেছে, কত নাইস করে একটা পোজ দিয়েছে। হ্যাঁ, তোমাদের বাইরে নিয়ে তুলে দিব, ঠিক আছে? হ্যাঁ হবে, একটু বড় হবে, ইটস ওকে, জ্যাকেট একটু বড়ই পরে। এই যে আইসক্রিম খাই আর একজন কফিং করতেছিস। ওলে, এই যে আইমান, কত সুন্দর লাগতেছে পাঞ্জিতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমরা এখন বের হয়ে একটা পার্কে যাচ্ছি। ড্রাইভে 5 মিনিটস লাগবে, মানে খুব বেশি দূরে না। মিষ্টি বলতেছে পার্কটা নাকি সুন্দর। তো আমরা ওই পার্কে যাই, একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আবার ব্যাক করব। আরেকটা পার্কে আমরা চলে এসেছি, তাই না আলিয়া? হ্যাঁ খেলতে পারবা, আসো ইজাজ। দেখো দেখো দুইটা কি করবো। এটার ভেতরে একটা মনে হয় এটা গার্ডেনের মতো মনে হয় নাকি? হ্যাঁ খুব সুন্দর। এই আসো এদিকে আসো, এখানে দেখো একটা হিডেন গার্ডেনের মতো। এটা ও আমি অনেক খুঁজতেছিলাম, ম্যাগনোলিয়া গাছ পাইছি এখানে। সুমন দেখছো, এই যে এখানে ওই গাছ পাওয়া গেছে। এই কি সুন্দর লাগতেছে এখানে, দেখছো? পার্কের এই মাঝখানের এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তানভীর আমাদের নামাই দিয়ে আবার মিষ্টিকে নিয়ে আসতে গেছে, কারণ এক গাড়িতে এতজন আর কি উঠা যাবে না। আর সুমন আবার আমাকে রেখে ও চলে যাবে, লাগেজ টাগেজ নিয়ে ও একবারে ওয়াটারলু যাবে, আর আমি এখান থেকে ওয়াটারলু যাব। এই হচ্ছে প্ল্যান। এলে ভাইয়া, ভাইয়াটা কোথায় রে? ভাইয়াটা এই কই গেল? হ্যাঁ
আরে এই তো কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে পার্ক থেকে বের হয়ে আসলাম সবাই মিলে। আর সুমন তো আগেই চলে গিয়েছে আতিকের বাসায়, যেহেতু ওকে লাগেজ নিয়ে আবার স্টেশনে যেতে হবে। তো আমরা ওখান থেকে বের হওয়ার পরে বাচ্চারা একটু জেদ করতেছিল প্লেগ্রাউন্ডে খেলতে যাবে, ওদেরকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে গেলাম। ওখানে 10 মিনিট সময় দিয়ে তারপরে হচ্ছে মিষ্টিদের বাসায় চলে গেলাম, যে একটু চটপটি খেলাম। খেয়ে দিয়ে আমরা হচ্ছে তখন আবার স্টেশন উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো এই তো আন্ডারগ্রাউন্ডে আমরা তখন যাচ্ছিলাম। তো এভাবেই আর কি শেষ হলো আমাদের ঈদের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে, আর আমাদের ঈদের আমেজটাও আর কি ভালোই গিয়েছে। তো রাতেরবেলা পোর্টসমাউথে আমরা চলে আসলাম। আর এভাবে আমার আজকের ব্লগটিও শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।